গরিবদের হাত ধোয়া শেখাতে লাগবে 40 কোটি টাকা। জনস্বাস্থ্যের প্রকল্পে হরিলুট, অর্থ আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ। করোনাকালে একমাত্র আওয়ামী লীগই মাঠে ছিল, অন্যরা কাজে নয়, ছিলেন শুধু কথায়। প্রায় 9 মাস পর প্রেসিডিয়াম বৈঠকে প্রধানমন্ত্রী। বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কোনো আবেদনই করেনি পরিবার, সময় সংবাদকে আইনমন্ত্রী। নতুন করে অনুমতি চাওয়া হবে জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী। আতঙ্ক ছড়িয়ে বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম, শিগগিরই আমদানি হবে, ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী। সকাল থেকেই কেজি 100 টাকার বেশি। গাজীপুরে ব্যাগে বোমা নিয়ে ব্যাংকে ঢুকে ম্যানেজারকে জিম্মি করে ফিল্মি কায়দায় টাকা লুটের চেষ্টা করেছে এক ব্যক্তি। তবে কর্তৃপক্ষের বুদ্ধিমত্তা ও পুলিশের তৎপরতায় কোনো ক্ষতি ছাড়াই তাকে আটক করা সম্ভব হয়। পরে বোমা সদৃশ্য ইম্প্রোভাইজড ইলেকট্রনিক ডিভাইসটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। বুধবার দুপুরে গাজীপুরে প্রাইম ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় গ্রাহক পরিচয়ে প্রবেশ করে আবু বকর নামে এক যুবক। এ সময় শাখা ব্যবস্থাপককে একটি ব্যাগ দেখিয়ে বোমা আতঙ্ক সৃষ্টি করা হয়। টাকা লুটের সুযোগ না দিলে মুহূর্তেই ভবনটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর মধ্যেই কৌশলে বিষয়টি পুলিশকে জানান ব্যবস্থাপক। পুলিশ দ্রুত ব্যাংকে গিয়ে হাতে নাতে আটক করে ওই যুবককে। একটা ব্যাগ নিয়ে ব্যাংকের ভিতর ঢুকলো, ঢুকে সরাসরি ম্যানেজারের রুমে চলে গেল। ম্যানেজারের রুমে চলে গিয়া একটা মোবাইলের ভিডিও দেখাইল। খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে আমাদের টহল টিম রাস্তায় ছিল। তারা সাথে সাথে ম্যানেজারের রুমে যায় এবং আমাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওই যে লোক এখানে ঢুকেছিল ওই লোককে এবং তার সাথে যে ব্যাগ ছিল সেটাকে সেপারেট করে ফেলে। ব্যাগ ভর্তি বোমা সদৃশ বস্তু থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজমের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন। পুলিশ বলছে 3টি পাইপের সমন্বয়ে তৈরি করা ইম্প্রোভাইজড ইলেকট্রনিক ডিভাইসটি কিভাবে ওই যুবক পেয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। 3টা পাইপের সমন্বয়ে একটা আইডি বানানো ছিল এবং সেই আইডি আমাদের দক্ষ বোম ডিসপোজাল ইউনিট সেটাকে নিষ্ক্রিয় করেছে। আটক আবু বকরকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বাড়ি বাগেরহাটের হলেও গাজীপুরের বোটবাজার বটতলায় বসবাস করত বলে জানা গেছে। সময় সংবাদ, গাজীপুর। এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে গাজীপুরে বাসন থানা এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, তিনি জানাবেন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজিবুল, এই যে গাজীপুরের যে প্রাইম ব্যাংক, সেই ব্যাংকে যে বোমা নিয়ে প্রবেশ করা এবং সেখানে বড় ধরনের একটি অকারেন্স করার চেষ্টা করছিল বক্কর, সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তারের পর এই আমি যেখানে আছি বাসন থানার সামনে, সেই বাসন থানার ভেতরে কিন্তু সেই বক্করকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিছুক্ষণ আগে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে বাসায় সে থাকতো সেই বাসায় কিন্তু পুলিশ তল্লাশি করেছে। অর্থাৎ এই বোমা কোথায় পেল, কিভাবে পেল, তার সঙ্গে অন্য কেউ সংশ্লিষ্ট রয়েছে কিনা সেই বিষয়গুলি পুলিশ তদন্ত করে দেখছে এবং নানান জায়গায় আসলে অভিযান করছে। আর আমি এই এখনো পর্যন্ত বলতে গেলে মামলা হয়নি, তবে এইখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা ঠিক এই মুহূর্তে মামলা হওয়ার আগ মুহূর্তে একটি ব্যাগ নিয়ে যায় এবং তার পরপরই কিন্তু এখানকার যে ম্যানেজার, শাখা ম্যানেজার, তার রুমে প্রবেশ করে তাকে একটি কন্টেন্ট দেখায়, অর্থাৎ ভিডিও কন্টেন্ট, যেখানে বোমা কিন্তু এখানকার যে ম্যানেজার, শাখা ম্যানেজার, তার রুমে প্রবেশ করে তাকে একটি কন্টেন্ট দেখায়, অর্থাৎ ভিডিও কন্টেন্ট, যেখানে বোমা দেখিয়ে তাকে আতঙ্কিত করার চেষ্টা করে এবং তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। তারপর কিন্তু ম্যানেজার তার কৌশলে সেই গেট লাগিয়ে দিয়ে পুলিশকে খবর দেওয়ার পরপরই কিন্তু সেই যুবককে পুলিশ আটক করে। তারপরই ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট এসে তার সঙ্গে থাকা ব্যাগের ভেতরে যে বোমা ছিল সেই বোমাটি নিষ্ক্রিয় করে। তাহলে বলতে গেলে এখন পর্যন্ত আসলে আপডেট, যে যাকে আটক করা হয়েছে তাকে এই বাসন থানায় পুলিশের হেফাজতে জিজ্ঞাসা করা হচ্ছে এবং আরো কিছু তথ্য আসলে পাওয়া যেতে পারে বলে পুলিশ আমাদেরকে ইঙ্গিত করেছে। তো এই ছিল আমার কাছে বাসন থানার সামনে থেকে সজল।
গাজীপুরের বাসন থানার সামনে থেকে এক ব্যক্তির ব্যাংক ডাকাতির চেষ্টার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদনে চিকিৎসার কথা বলা হলেও বিদেশে নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। সময় সংবাদকে একথা জানান আইনমন্ত্রী। নেত্রীর আইনজীবীর ব্যাখ্যা, চিকিৎসা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে, সে কারণে বিদেশ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে বিদেশ নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে দলটির সূত্রে জানা গেছে। পরিবারের আবেদনে দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। তবে সেই আবেদনে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে কিছুই বলা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী ও তার এক আইনজীবী। আমি যতদূর জানি ওনারা এইবারের যে পত্র দিয়েছেন তাতে এরকম কোনো কিছু উল্লেখ করেন নাই। সে আবেদনটা ওপেন ছিল কিন্তু এবং সেখানের মধ্যে লেখা ছিল না দেশে বিদেশে। যদিও সভা, সেমিনার এবং ভার্চুয়াল আলোচনায় বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি নেতারা। পরিবারের আবেদন ও দলের এজেন্ডার মধ্যে এমন সমন্বয়হীনতা নিয়ে তাই শুরু হয়েছে কানাঘোষা। অনেকে বলছেন, মানবিক দিক বিবেচনা করে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। বিদেশে নেওয়ার আবেদন করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিএনপি নেত্রীর এই আইনজীবী জানান, না চাইলেও দেশে চিকিৎসার শর্ত দিয়ে অমানবিক কাজ করেছে সরকার। আমরা আশা করছিলাম যে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে। সরকার ওনাকে চিকিৎসার জন্য সুযোগ দিয়েছে, মুক্তি দিয়েছে, অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এই বিদেশি চিকিৎসার সুযোগ না দেয় একটু অমানবিক হয়ে গেছে আমি মনে করি। সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সাময়িক স্বস্তি মিললেও তার চিকিৎসা নিয়ে ভাবাচ্ছে দলকে। এই অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে নতুন করে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি সত্ত্বেও সরকারি নানা উদ্যোগে দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায়। শুধু মহামারী মোকাবেলায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দল কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। সকালে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় একথা বলেন তিনি। করোনার কারণে দীর্ঘ সময় বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে। মহামারীতে থেমে থাকা সময়ে সাংগঠনিক কাজ চলছে অনলাইনে। নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছেন দলীয় প্রধান। গেল বছরের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হলেও প্রায় 9 মাসের মাথায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল বুধবার। গণভবনে আওয়ামী লীগ প্রধানের সভাপতিত্বে ফোরামের সদস্যরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। পরিবর্তন করতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও দল প্রাণপণে চেষ্টা করেছে বলেই এখনো দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%। তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের মানে পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। মহামারীতে সহায়তা নিয়ে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে দল। আমরা যখন সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেবো। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। করোনার আঘাতে মানুষ যাতে অতি দরিদ্র হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে মানুষকে সাহায্য করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গরিব মানুষকে হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাতে খরচ হবে 40 কোটি টাকা। আবার 5 বছরে মাত্র 9 জনের বেতন ভাতা 3 কোটি টাকা। আছে বিদেশ ভ্রমণ, সেখানেও লাগবে 5 কোটি টাকা। এমনই হরিলুটের আয়োজন গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের ডিপিপিতে। অর্থনীতিবিদরা বলছেন, এমন অনিয়মে শুধু আর্থিক নয়, ক্ষতি হয় সুনামেরও। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
দেশের বাজারে ভালো মানের হাত ধোয়ার একটি বেসিনের সর্বোচ্চ মূল্য ৬,০০০ থেকে ১২,০০০ টাকা, পানির পাম্প সহ যার সর্বোচ্চ খরচ ৩৫,০০০ টাকা। অথচ ৫ ইঞ্চি ইটের গাঁথুনিতে ৩.৫ ফুট লম্বায় একটি হাত ধোয়ার বেসিন তৈরিতে ২ লাখ টাকারও বেশি অর্থের প্রস্তাব করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পানির পাম্প সহ এরকম ১,৪২৫টি স্টেশন তৈরির খরচ ২৮.৫ কোটি টাকা। ডিপিপিতে আচরণ পরিবর্তন আর হাত ধোয়া শেখাতে চাওয়া হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। পরামর্শকদের পেছনে ২৭ কোটি টাকা, আবার নিজেদের সক্ষমতা বাড়াতে অধিদপ্তর ব্যয় করবে ৭ কোটি টাকা। এর জন্যই তো প্ল্যানিং কমিশন আছে, এর জন্যই তো একনেক আছে। আমি যেটা দিলাম সেটাই তো আর পাস হয়ে যাবে না। বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন ক্যাম্পেইন, দুইটা জিনিস মিলে কিন্তু টাকাটা ওয়াসিলেটেড মেসেজের মধ্যে তো কোভিডের মেসেজও এসে পড়ে। বিদেশি অর্থায়ন হওয়ায় এ ধরনের প্রকল্পে অনিয়মের আর্থিক ক্ষতির সঙ্গে ঝুঁকিতে পড়ে রাষ্ট্রের সম্মানও, এমন মত অর্থনীতিবিদদের। নিয়ন্ত্রণের যদি আপনার ঘাটতি থাকে তাহলে বিশ্বব্যাংক, এডিবি এসে এটা ঠিক করে দেবে, এইটা আশা করাটা আমার অভিজ্ঞতা বলে যে এটা ঠিক বাস্তবসম্মত না। টাকা তো ফেরত দিতেই হবে। ঠিকাদাররা এটাকে নিয়ে চলে যান, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম অর্থটা পরিশোধ করবে, কিন্তু কোনো সম্পদ তো তারা উত্তরাধিকার সূত্রে পাবে না। যদিও মন্দের ভালো হিসেবে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত পিইসি সভায় ব্যয়ের প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলে তা ফেরত পাঠিয়ে প্রায় সব খাতে খরচ অর্ধেকে নামাতে বলেছে পরিকল্পনা কমিশন। আর প্রকল্পের দুর্নীতি বন্ধে আইনি জটিলতায় হতাশা প্রকাশ করলেন পরিকল্পনা মন্ত্রী। বিধিবিধান কিন্তু আছে, অ্যাপ্লিকেশন প্রায় হয় না, এড়িয়ে যায়, এড়িয়ে যাওয়ার সুযোগও আছে। এইটাকে রিফাইন করা, অ্যাপ্লিকেশনটাকে স্ট্রিনজেন্ট করা, টাইট করা, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা এগুলো করতে চাচ্ছি। তবে এইগুলো আমরা স্বীকার করি যে এটা হঠাৎ করে অর্ডার দিয়ে করা যাবে না, এটা একটা কালচারের প্রশ্ন। মাস কয়েক আগে সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য ৮,৫০০ কোটি টাকার একই ধরনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। শুধু গোপালগঞ্জের জন্যই নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে আলাদা একটি প্রকল্প প্রস্তাব রয়েছে পরিকল্পনা কমিশনে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। খিচুড়ি রান্না ও পরিবেশনের অভিজ্ঞতা নিয়ে প্রকল্পে প্রশিক্ষণের জন্য কিছু টাকা ধরা হয়েছে। এ নিয়ে হইচই করার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি দাবি করেন বিএনপি জামায়াত সাংবাদিকতায় ঢুকে জলঘোলা করছে। ভারতসহ বিভিন্ন দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার হিসেবে খিচুড়ি পরিবেশনে বাজার করা, রান্না ও বিতরণ সহ সার্বিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতেই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ১,০০০ সরকারি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিকল্পনা কমিশনে পাঠানো এই প্রকল্প প্রস্তাবে বিদেশে প্রশিক্ষণের জন্য ৫ কোটি এবং স্থানীয়ভাবে প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বিদেশ সফরের পক্ষে মঙ্গলবার ছাপাই গিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশে সে প্রশিক্ষণ নিয়ে আসার। একদিনের ব্যবধানে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বললেন বিদেশ ভ্রমণের কোনো বিকল্প নেই। এ বিষয়ে হইচই করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বাচ্চাদের দুপুরে খাবার দেওয়ার জন্য আমরা একটি চিন্তা ভাবনা করেছি। যারা এই কর্মযজ্ঞটা পরিচালনা করবে তাদেরকে আমরা শিক্ষা নেবার জন্য, ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। এই নিয়ে হইচই। সাংবাদিকতায় বিএনপি জামাত ঢুকে পড়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং বিএনপি নানাভাবে উস্কে দিচ্ছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। এই বিএনপিরা নানাভাবে উস্কে দিচ্ছে মানুষকে। এটার থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ ধরনের খাবার পরিবেশন ব্যবস্থাপনা সরজমিন দেখতে নিজেও ভারতের কেরালায় গিয়েছিলেন বলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমি নিজে কেরালায় তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডক্টর আশরাফুন্নেসাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তলবের নোটিশে দেয়া নির্ধারিত সময়ের একদিন পর বুধবার প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হলে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। আশরাফুন্নেসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2018-19 অর্থ বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট সারা দেশে 486টি ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে। এতে
অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ভাতা ও যাতায়াত বাবদ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সই জাল করে প্রায় 7 কোটি টাকা আত্মসাৎ হয়। এছাড়া অধিদপ্তরের আইএম ইউনিটের খাতে বরাদ্দের 1 কোটি 29 লাখ টাকার কাজ না করেই তোলা হয়। একই বছর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডক্টর আশরাফুন নেসার ভাগ্নের মালিকানাধীন রুহি এন্টারপ্রাইজ কাজ না করে 85 লাখ টাকা উত্তোলন করে। তার আপন চাচাতো ভাইয়ের মালিকানাধীন সুকর্ণ এন্টারপ্রাইজকেও 1 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। পেমেন্ট কমিটি আমাদের প্রশাসনে যে যা বলা তথ্য দিয়েছে সব ধরনের সহযোগিতা করবে। আপনার অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। যাচাই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেটি বর্তমানে অনুসন্ধানে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে মারা গেছেন আরও 21 জন। নতুন শনাক্ত হয়েছেন 1209 জন রোগী। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 3,42,671 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,360 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,70,106 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,209 জন। মোট আক্রান্ত 3,42,671 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 4,823 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,375 জন। মোট সুস্থ হয়েছেন 2,47,969 জন। রাতারাতি পেঁয়াজের বাজার অস্থির করে আতঙ্ক সৃষ্টির জন্য খোদ বাণিজ্য মন্ত্রী দুষলেন ব্যবসায়ীদের। খুচরা বাজারে এখনও কেজি 100 টাকার বেশি। জুবায়ের ফয়সালের রিপোর্ট। ব্যবসায়ীরা একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা সৃষ্টি হয়েছে দুটো কারণে। অস্থির পেঁয়াজের বাজার তৈরির জন্য খোদ বাণিজ্যমন্ত্রী বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিং করে দুষলেন ব্যবসায়ীদের। ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এক শ্রেণীর ব্যবসায়ী জানিয়ে 4 লাখ মেট্রিক টন দ্রুত ঘাটতি পূরণে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তারা বাজারে কথাটা রচিত যে ভারত থেকে আসা বন্ধ হয়েছে, এখন বাইরে থেকে আসতে সময় লাগবে। দ্বিতীয়ত যেটা বেশি করে আমাদের ভোগাচ্ছে সেটা হলো সাধারণ ভোক্তাদের প্যানিক বাইং। 4 লক্ষ টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো, কিন্তু একটু সহ্য করতে হবে হয়তো 1 মাস। এদিকে গত বছরের তিক্ত অভিজ্ঞতায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজ কেনার হিড়িক কোনো মতেই থামছে না। টানা দ্বিতীয় দিন নানা অজুহাত আর কারণ দেখিয়ে কিনে মজুত করা হচ্ছে। পেঁয়াজের দামটা বাড়াতে হঠাৎ করে বাসা থেকে বলছে যে একটু বাড়াইয়া নিয়ে আসতে, আর কি যে আরো বাড়তে পারে এমন একটা সম্ভাবনা আছে। 1 মাস আগে নাতনির বিয়ে, এজন্য আপনি পেঁয়াজ কিনে রাখছেন? বিয়ে, হ্যাঁ, নাতির বিয়ে 10 তারিখে আসতেছে। একজনের কাছে কেন 1.5 মণ পেঁয়াজ বিক্রি করছেন? এটা রাখি দেন, আমি তারপরে বলি। লাভ যদি আসবেন ভাই 10 বস্তা পিস কত, আমি বেচবেন না। যদি 100 টাকা কেজি পেঁয়াজ হয়ে যায়, 75-80 টাকা কেজি পেঁয়াজ হয়ে যায়, কি করে খাইবা? আড়তদাররা বলছেন আগের খোলা ঋণপত্রের চাহিদা অনুযায়ী ভারত স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাক প্রবেশের অনুমতি দিলে শিগগিরই কমে আসবে দাম। গতকালকে আজকে এক বাজারে আছে, বিক্রি করছি একই, কালকে একই থাকবো, বরং 2-3 টাকা কালকে কম। তার মাল মোটামুটি আছে। ওরা কইতেছে যে আমরা পিস দিব না, আমাকে এই পিস শর্ট, বিভিন্ন এই কথা আর কি, মানে দাম বাড়ি নিয়ে বিভিন্ন কাহিনী করতেছে আর কি। পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 95 টাকা আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা দরে। তবে খুচরা পর্যায়ে তা ছাড়িয়েছে 100 টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা বলছেন করোনার অস্বস্তি থেকে মুক্তি পেতে কক্সবাজারে ছুটে আসা। এতে সৈকতের হকাররা আবার উজ্জীবিত। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট। কয়েকদিন আগেও হাতে গোনা পর্যটক এই পয়েন্ট দিয়ে সৈকতে ঢুকতেন, কিন্তু এখন এই পয়েন্ট দিয়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সব বয়সী মানুষের ভিড়। সৈকতের বালিয়ারি, নীল জলরাশি ও পানিতে গোসলে মাতছেন তারা। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর গত 17 আগস্ট সৈকতসহ কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলো সবার জন্য মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে বাড়তে থাকে পর্যটকের আগমন, আর সাপ্তাহিক ছুটিতে উপচে পড়া ভিড় সাগর তীরে। অনেক
মজা করছি, ঘোড়াতে উঠছি, ঢেউতে গোসল করছি। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, সমুদ্র তীরে হাঁটতে পেরে অনেক অনেক আনন্দ লাগছে। মনে হয় যে জেলখানা থেকে মুক্তি পেলাম এমন লাগতেছে আর কি। পর্যটক আগমনের উপর নির্ভরশীল সৈকতের ফটোগ্রাফার, জেট স্কি চালক ও হকাররা দীর্ঘদিন পর হলেও সৈকতে পর্যটক বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে তাদের মধ্যে। এখন মোটামুটি পর্যটক আসতেছে, এখন 2500 টাকা কাজ হইবে। এখন একটু পর্যটক একটু বেশি, আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য করতেছি। সৈকতে পর্যটকের চাপ বাড়ায় 3টি পয়েন্টে টহল ও টাওয়ার বসিয়ে সমুদ্র স্নানে নিরাপত্তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লোকজন বেশি নামতেছে, পর্যটকরা পানিতে, আমাদের লাইফগার্ড সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছি পানির মধ্যে। পর্যটন ব্যবসার উপর নির্ভর করে কক্সবাজারে গড়ে উঠেছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, 5 শতাধিক রেস্তোরাঁ, সহস্রাধিক বার্মিজ দোকান ও পর্যটকবাহী জাহাজ। এর সাথে জড়িত রয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। স্বপ্ন যেন বাস্তবে রূপ নিল। আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মা ছেলের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। উপহার হিসেবে খুদে সেই ক্রিকেটারকে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস তুলে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ছেলে ইয়ামিনের স্বপ্ন পূরণে মা ঝর্ণা আক্তারেরও দারুণ উচ্ছ্বসিত। মা ছেলে ক্রিকেট খেলছেন বিরল এক দৃশ্য, তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কদিন হলো তুমুল আলোচনায় মা ছেলের ক্রিকেট খেলার ছবিগুলো। ব্যাপারটা সীমাবদ্ধ থাকেনি দেশের মধ্যে, সীমানা পেরিয়ে তা প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়েও। স্বাভাবিকভাবেই দৃষ্টি এড়ায়নি বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ফোন করে বনানীর এক মাঠে দেখা করেছেন মা ছেলের সাথে। স্বপ্নে দেখা মহানায়কের সাথে সাক্ষাৎ হয়েছে খুদে ক্রিকেটার ইয়ামিনের। উচ্ছ্বাসটাতায় বাঁধ ভাঙা। নেট দুনিয়ার কল্যাণে পরিচিত মুখ হয়ে উঠেছেন মা ছেলে। মুশফিকের কাছ থেকে উপহার হিসেবে ক্রিকেট খেলার গুরুত্বপূর্ণ সামগ্রী পেয়ে ইয়ামিনের স্বপ্নের পরিধি আরও বিস্তৃত হয়েছে। বাংলাদেশের জাতীয় প্লেয়ার মুশফিকুর রহিম আমার পাশে দাঁড়িয়ে আমাকে উপহার দিয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। ইয়ামিনের বাবা অসুস্থ হওয়ায় সংসারের বোঝা টানতে হয় মা ঝর্ণা আক্তারকে। অভাবের সংসারে ছেলে ইয়ামিনের আবদার ক্রিকেটার হওয়ার। অভাব অনটনের দিন যাপনের পরও মা ঝর্ণা তার সন্তানের স্বপ্নের ভিত্তি দিতেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। মুশফিকের মতন আর এত বড় একটা খেলোয়াড় আমার ছেলের কথাতে দেখা করতে আসবে, এটা আমি স্বপ্ন ভাবতে পারি নাই। ইয়ামিনের মা ঝর্ণা আক্তার আগে অ্যাথলিট ছিলেন, আর ইয়ামিনের মামা জাতীয় দলের সাবেক ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন। পারিবারিকভাবে খেলাধুলার সাথে তাদের একটা সন্ধি আছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে ফিল্মি কায়দায় এক ব্যক্তির ব্যাংক লুটের চেষ্টা, এলাকায় আতঙ্ক, কর্তৃপক্ষের বুদ্ধিমত্তায় রক্ষা। বোমা নিষ্ক্রিয়, আটক এক। করোনাকালে একমাত্র আওয়ামী লীগই মাঠে ছিল, অন্যরা কাজে নয়, ছিলেন শুধু কথায়। প্রায় 9 মাস পর প্রেসিডিয়াম বৈঠকে প্রধানমন্ত্রী। এবং বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কোনো আবেদনই করেনি পরিবার, সময় সংবাদকে আইনমন্ত্রী। নতুন করে অনুমতি চাওয়া হবে জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।